আমার পরপর যে দুটো দিন এভাবে কাটবে আমি ভাবতেও পারিনি, কারণ এত খারাপ দিন হয়তো কারো যায় না। শখের জিনিসগুলো দেখলাম আজকে নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, কারণ সেগুলো ইউজ না করার জন্য। এই যে এই ট্রাইপডটা দেখতে পাচ্ছ, এই ট্রাইপডটা আমি 400 টাকা দিয়ে কিনেছিলাম তো ভিডিও বানানোর জন্য, কিন্তু ভিডিও বানানো হয়নি কারণ এই যে মোবাইলের যে হ্যাঙ্গারটা হারিয়ে গিয়েছিলো, তার জন্য আমি এখানে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম যে ভিডিও বানানোর জন্য, কিন্তু মোবাইলটা ভালোভাবে স্ট্যান্ড হয় না। তো তার জন্য এটা একটা ব্যবস্থা করতে হবে যাতে আমার জিনিসটা ফালতু না যায়। তো আমি সকাল সকাল উঠে আমার বিছানাটা আমি একটু গোছগাছ করে নিই, কারণ আজকে যেহেতু কাজ থাকেনি তার জন্য ভাবলাম যে আজকে বাড়িতেই তো থাকবো, তো একটু কাজ করি। তো মা যেহেতু ব্যস্ত ছিল, আর প্রতিদিন আমি এই কাজ সব করি না, তো মাই করে, তো আজকে একটু করলাম। আর বিছানাটা বাগানোর পর আমার বন্ধু আমাকে ফোন করলো, মানে একটু যেহেতু সবাই মিলে বাড়িতে আছি তো একটু ছিপ টিপ ফেলবো ভাবলাম, কিন্তু ঠান্ডায় আবার ছিপ টিপ ফেলবো, মাছ খাবে কি খাবে না, তার জন্য ফেললাম না। আর তারপর ভাবলাম চলো একটু মাঠ দিয়ে ঘুরে আসি। তো আমি আমাদের বাগানে এসলাম, বাগানে দেখতে পাচ্ছ আমাদের এখানে লঙ্কা ওইসব লাগিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো বাগানে কী কী লাগিয়েছে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো লঙ্কা গাছ, ঠিক আছে। তো লঙ্কা দেখতেই পাচ্ছ কেমন গাছে ধরেছে, ফুলে ধরেছে, আর ছোটো ছোটো লঙ্কাও ধরে আছে। তো আরও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ, একটা বড় একটা ছোট, কারণ এই গাছগুলো এখানে মারা গিয়েছিলো, তার জন্য আবার নতুন করে চারা বসানো হয়েছে। আর এই যে গাছটা আছে, এই যে গাছটা হচ্ছে পোকা ধরে গেছে, দেখতে পাচ্ছ পাতাগুলো কেমন চিপসে গেছে, শুকিয়ে গেছে পাতাগুলো কেমন কেমন, তো এইগুলো পোকা ধরে আছে। আর এই গাছটা দেখো সতেজ আছে, ঠিক আছে। তো আর আরও অনেক কিছু চাষ হতো আগে, অনেক আগে হতো, ঠিক আছে, তখন আরও বেশি বেশি চাষ টাস করতো বাবা, আর এই চাষগুলো বাবাই করে, ঠিক আছে। আর এখন অনেক কমে গেছে, নাহলে এই পাশে যে সাইডে বন টনগুলো দেখতে পাচ্ছ, বন জঙ্গলগুলো, এগুলোতেও চাষ টাস হতো, কিন্তু পরবর্তীকালে একবার পোলট্রি ফার্ম করা হয়েছিল, পোলট্রি ফার্মটা বন্ধ হয়ে যাওয়ার পর এগুলো বন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো বনে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এইটা কুল গাছ। তো কথা বলতে বলতে আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা হয়ে গিয়েছিলো আজকে, তো বন্ধুদের সঙ্গে এলাম কুল খেতে, ঠিক আছে। তো অন্য একটা জায়গায় এসেছি, ওইটা একটা বাগান থেকে অনেকটা দূরে, তো ওখানে গেলাম। আর একটা বন্ধুর একটু কাজ ছিল, ঠিক আছে, একটা বন্ধু পাঁশ আনতে যাচ্ছে নতুন, মানে ধানের যে বীজে ছড়াবে বলে পাঁশ আনতে যাচ্ছে। তো আমরা আরও কিছুজন বন্ধু পেছনে যারা আসছে দেখতেই পাচ্ছ, ওরা সবাই মিলে চলে গেলাম কুল খেতে। তো কুল গাছ খুঁজছিলাম, তার জন্য ভিতরে দেখলাম যে একটা কুল গাছ হয়েছে। তো এখানে কুল গাছটা আছে কিন্তু কুল নেই কুল গাছে। তো ঘুরতে ঘুরতে আরও দেখছিলাম যে আরও কোনো জায়গায় গাছ আছে নাকি। তো এটা একটা পুকুর পাড়, ঠিক আছে, পুকুর পাড়টা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর আগে অনেক কুল গাছ ছিল, অনেকদিন আসিনি, জানি না কি হয়েছে, কেটে দিয়েছে নাকি। আর এটা হচ্ছে একটা কারি পাতা, ঘুরতে ঘুরতে একটা কারি পাতা দেখলাম, যে কারি গাছ যেগুলো হচ্ছে তোমার ইয়েতে দেয়, ওই চানাচুর ওই সবে দেয় কারি গাছ। তো আমার একটা বন্ধু দেখলো যে এটা অরিজিনাল নাকি, তো এটা তুলে নিয়ে চলে এসছে। আর এগুলো সরষে টরষে লাগিয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো বন্ধুরা কারি পাতাটা তুলে নিয়ে চলে গেছে। আর এটা দেখো এই ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা তোমার হচ্ছে সেই বাঁদর লাঠি, আমাদের এখানে তো বললে বাঁদর লাঠি, এগুলোকে তোমাদের ওখানে কী বলে জানি না। তো এগুলো হচ্ছে আমাদের এখানে পান বরজ, এর ভেতরে পান চাষ হয়, ঠিক আছে, পান চাষ মানে যে পান খায় সেই পান চাষ হয় আমাদের এখানে। তো এগুলো মিঠা বাটি নয়, বাংলা বাটি। আর এইখানে দেখতে পাচ্ছি একটা কুল গাছ দেখেছি, কুল তুলতে চলে এসছে সবাই মিলে। তো এই কুলগুলো একটু মানে পেকে গেছে বলতে একদম পেকে যায়নি, একটু ডাঁসানো টাইপের হয়েছে। তো আমরা সঙ্গে করে নুন লঙ্কা সবই নিয়ে এসেছিলাম কুল খাওয়ার জন্য, দেখতেই পাবে। তো এখানে সবাই মিলে যে যার মতো খুশি কুল তুলে নিচ্ছে, আর এগুলোকে সিয়া কুল বলে, ছোট ছোট টাইপের। আর খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি হালকা টক। তো সবাই যে যা পারলো তুললো। আর এরও আমি দেখতে পাচ্ছ, তো নুন লঙ্কা নিয়ে এসেছিলাম কুল খাওয়ার জন্য, আর নুন লঙ্কা দিয়ে কুল খাবো। তো কুল খাওয়ার শেষে একটা বন্ধু বললো এখানে একটা কয়েদ গাছ আছে, চল কয়েদ আছে নাকি দেখি। কয়েদ দেখতে গেলাম, তো কয়েদ দেখতে গিয়ে দেখলাম যে কয়েদ পাকেনি এখনও পর্যন্ত। তো তার জন্য আবার কি করব, যেহেতু পাকেনি বাড়ি চলে এলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যারা যারা ভিডিওটা লাইক করুন লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।